শীতের সময় তো এমনিতেই গরম গরম খিচুড়ি খেতে ভালো লাগে, তারপরে যদি বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নেই। খিচুড়ি যদি এক পাতিলও রান্না করা হয় তাহলেও সেটা শেষ হয়ে যাবে। আজকে আপনাদের সাথে শুক্রবার দিনের একটা ব্লগ ভিডিও শেয়ার করব। মাইবিনের বাবা শুক্র শনি 2 দিন বাড়িতে থাকে, তো দেখা যায় যে ওই 2 দিন একটু ব্যস্ততার ভেতর দিয়ে যেতে হয়, এই কারণে ভিডিও আপলোড করার সময় পাই না। মাইবিন ভাইরাকে নিয়ে একটু ঘুরতেও যাওয়া হয়, তো ওই দিক দিয়ে আসলে সময়টা কেটে যায়। তো ভিডিওটা আজকে শুক্রবার দিনের রাত থেকে শুরু করেছি। তো খিচুড়ি রান্না করা হবে আর গরুর মাংস। তো গরুর মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে কিছু মাছ নিয়ে আসা হয়েছে। সে বাড়িতে আসবে আর মাছ কিনবেন এটা তো হতেই পারে না। তবে এবার আমার চিল্লাচিল্লিতে মাছ একটু কমই কিনেছে। এই 2 দিনের ভেতরে আজকে সন্ধ্যায় মাছগুলো নিয়ে এসেছে, মানে এই 2 দিন আর অন্য কোনো মাছ কিনে নাই। সবার জন্য রাতে আন্টি রান্না করতো, কিন্তু এখন যেহেতু মাছ নিয়ে এসেছে মাছ তো কাটতে হবে। আন্টি মাছ কাটতে বসেছে আর সে মাংস রান্না করতে এসেছে। ভালো হয়েছে না? মাছগুলো না নিয়ে আসলে তো এখন একটু রিল্যাক্স করা যেত। আজকে আমি একদমই রান্নার কাছে আসিনি, ছেলেরা মিলে রান্না করেছে। মাইবিনের বাবা মাংসটা বসিয়ে দিয়েছে, প্রেসার কুকারে এখন সিটি দিয়ে নিলে হয়ে যাবে। আগে ভালো করে কষিয়ে নিয়েছে। আর খিচুড়ি রান্না করবে আমার ভাই। তো এক চুলায় হচ্ছে মাংস রান্না করা হয়েছে আর এক চুলায় হচ্ছে খিচুড়ি বসানো হয়েছে। আমি পাতিলটা একটু দেখাই আপনাদের, কত বিশাল সাইজের একটা পাতিল নিয়েছি। অনেকটা খিচুড়ি রান্না করেছিলাম, কিন্তু আমরা 6 জন খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ 6 জন মিলে এক পাতিল শেষ করে ফেলেছি। খিচুড়িটা মজা হয়েছিল, আর তাছাড়া হচ্ছে খিচুড়িটা একটু নরম হলে কিন্তু একটু বেশি খাওয়া যায়। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। শীতের দিনে সকালবেলা আমার গরম ভাতের সাথে ভর্তা খেতেই বেশি ভালো লাগে। এমনিতেও আমি গরম হোক শীত হোক সকালবেলা ভর্তা ভাতই খাই, এটাই আমার কাছে বেশি ভালো লাগে। গরম ভাত তার সাথে একটু ভর্তা নিয়ে ফু দিয়ে দিয়ে খাবো, অনেক মজা লাগে। তো একটু ডিম ভর্তা করে নিয়েছি আর আলু ভর্তা করব। তাছাড়া মাছ রান্না করা হয়েছে। আগের দিন রাতে যে মাছগুলো আনা হয়েছিল সেই মাছগুলো বেগুন দিয়ে ভুনা করা হয়েছে। মাছগুলো সকালবেলায় রান্না করা হয়েছিল ঠিকই, কিন্তু আমরা আসলে ভর্তা দিয়েই ভাত খেয়েছি। ভর্তা হলে আর অন্য কিছু আমাদের লাগে না। তো আলু ভর্তাও করে নেওয়া হয়েছে। এখন গরম গরম ভাত খেয়ে নিব। দুপুরবেলা আজকে তেমন কিছু রান্না করব না, এ তো মাছ ভুনা ছিল আর একটা কিছু ভাজি করে নিলেও হয়ে যাবে, কারণ সন্ধ্যায় আজকে বাহিরে খাওয়া দাওয়া করবো। মাইবিনের বাবা বাড়িতে আসলেই শুক্র শনিবারে যে কোনো একদিন আমাদের কোথাও ঘুরতে নিয়ে যায়, আমাদের সময়টাও ভালো কাটে। তো শেষ করে দুপুরবেলা আগের দিনের মতো পেয়ারা মাখা খেয়েছে। আগের দিন অনেক বেশি মজা লেগেছে, তাই আজকেও খেয়েছি। আর এটা হচ্ছে বিকালের ভিডিও। বিকালবেলা হচ্ছে সব গাছগুলো একটু পানি দেওয়া হয়েছে। এইগুলো কি লাগানো হয়েছে কে বলতে পারবেন? দেখি তো কে কে চিনেন। আজকে আর আমি বলে দিব না। এগুলো আমার ভাই লাগিয়েছিল, ওর হাতে মাশাআল্লাহ ভালোই ফলন হয়, যাই লাগায় আলহামদুলিল্লাহ ভালোই হয়। আস্তে আস্তে আরো বড় হলে তখন আবার ওগুলোর ভিডিও শেয়ার করব। তো সন্ধ্যা দিকে আমরা বের হয়ে পড়েছি। বাড়িতে কিন্তু একটু একটু শীত পড়েছে। ভ্যানে করে যাওয়ার সময় বেশ একটু ঠান্ডাই লাগছিল, ভালোই লাগছিল। বাচ্চা কাচ্চা নিয়ে সন্ধ্যার সময় বেশি দূর যাইনি, আমরা বাজারেই এসেছি। আমাদের বাজারে একটা রুফটপ রেস্টুরেন্ট হয়েছে। এই রেস্টুরেন্টে আমার এই পর্যন্ত অনেকবারই আসা হয়েছে, আর মাইবিন মাহিরা তো আমার থেকেও বেশি এসেছে। ডিনারটা যেহেতু আমরা এখান থেকেই সেরে যাবো, এই কারণে সেট মেনু অর্ডার করেছিলাম। তো দিতে সময় লাগছিল, প্রায় 1 ঘন্টার মতো আমরা ওয়েট করেছি। তারপরে গিয়ে আমাদের খাবারটা এসেছে। তো এর ভেতরে মাইবিন মাহিরা একটু দোল খেয়েছে, আমি ওদের সাথে একটু বসেছিলাম। অবশেষে প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর আমাদের খাবারটা আসে। আগে পরে অনেকবারই আমার এই রেস্টুরেন্টে খাওয়া হয়েছে, তবে এবার অনেক বেশি হতাশ হয়েছি। খাবারটা একদমই ভালো ছিল না, মানে একদমই ভালো রান্না করা হয়নি, খাবারে লবণ হয়নি, একদমই টেস্টলেস লেগেছে। সত্যি কথা বলতে খুবই হতাশ হয়েছি। মাইবিনের বাবা তো একদমই খেতে পারিনি, বাসায় গিয়ে আমার আবার ভাত রান্না করতে হয়েছে। এটা খাওয়ার সময় মনে হয়েছে এর থেকে মনে হয় আমিই বাসায় ভালো রান্না করতে পারতাম। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।